হ্যালো বন্ধুরা, তো আজকে আমি এই গেঞ্জিটা ডিজাইন করব। কারণ এই গেঞ্জিটা পুরোই প্লেন আর সের জন্য আমার একটু অপছন্দ হচ্ছিল, কিন্তু গেঞ্জিটার পরে খুবই আরাম। আমাকে আমার একটা পিসি গিফট করেছিল, তো তার জন্য আমি কিছু আইডিয়া ফার্স্টে ভেবে নিচ্ছিলাম। কিন্তু যতই আমি ভাবতে যাই আমার মাথায় তো কোনো আইডিয়া আসছিল না। তখন আমি অগত্যা কী করব, গুগল থেকে একটু সার্চ করে দেখে নিলাম। তো আমি দুটো আইডিয়া তোমাদের কাছে শেয়ার করলাম। আমার আইডিয়া নয়, গুগলের সাজেস্ট করা সেই আইডিয়া। আর কারো দেখা কোনো জিনিস যদি করে তোমার ড্রেসটা সুন্দর হয়, তাহলে সেটা করার কোনো অসুবিধাই না। আর তার জন্য আমি কী কী নিয়ে নিচ্ছি দেখে নাও। আর তার সাথে সাথে আমি তনুশ্রী, আমার ড্রিম লেডি বাইক লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আর এরপরেই আমি শুরু হয়ে গেলাম ফ্লাওয়ার বানানোর কাজে। ফার্স্টে টি আমি লিখে নিয়েছিলাম, যেহেতু আমার নামের স্পেলিং টি দিয়ে শুরু, তো আমি ফার্স্টে টি লিখে নিয়েছিলাম। আর তার উপর আমি ফ্লাওয়ারগুলো এঁকে নিয়েছিলাম যে কোথায় কোথায় করবো, নয়তো পরে না মাথায় থাকবে না যে কোনটা কোন জায়গায় করলে কতটা ভালো লাগতে পারে। আর দেখো, দেখতে দেখতে আমার ফ্লাওয়ারগুলো কোথায় কোথায় করার ছিল করে নিয়েছিলাম, আর তারপর ভিতরের টুক করছিলাম। এই দেখো আমার ফ্লাওয়ার রেডি। তার সাথে শুধু ব্লু কালার নয়, আমি নীল কালারও করেছিলাম। আর আমি আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছিলাম যে ওখানে একটা মাসেরও নাম সেলাই করে লেখা ছিল। তো আমার ওই আইডিয়াটাও খুব ভালো লাগলো, তাই আমি ভাবলাম শুধু নামের প্রথম অক্ষর কেন, আমার যেই মাসের জন্ম সেই মাসের ফার্স্ট মানে সেই মাসটা আমি লিখতেই পারি, কারণ তাহলে দেখতে গেঞ্জিটা আরেকটু ইউনিক হয়ে যাবে। আর আমি যখন পরেছি তখন না সত্যি আরও খুব ভালো লাগছিলো। আমি ভাবতে পারিনি অক্টোবর লেখাটা এতটা সুন্দরভাবে ফুটে উঠবে। প্রথমে তো আমি ভেবেছি এটা পরছি অতটা ভালো লাগবে কি না, কিন্তু দেখো এত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় বোঝা যাচ্ছে না, কিন্তু প্রথমবার ট্রাই করেছি তার জন্য তো এইটুখানি মাপ হতেই পারে। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আমি গেঞ্জিটা পরেছি, দেখো খুব সুন্দর লাগছে। আমার কাছে তো খুব ভালো লেগেছে, কিন্তু তোমাদের কাছে ভালো লেগেছে কিনা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ যদি তোমাদের ভালো লেগে থাকে। টাটা। এরকম আরও কোনো আইডিয়া যদি তোমাদের মাথায় থাকে আমাকে সাজেস্ট করো, আমি অবশ্যই করব।